নিখোঁজ হওয়ার ঠিক এক সপ্তাহ পর লুধিয়ানার নীলখাল থেকে উদ্ধার করা হলো উদীয়মান ও জনপ্রিয় পাঞ্জাবি সঙ্গীত শিল্পী ইন্দুর কৌরের মরদেহ। ২৯ বছর বয়সী এই গায়িকাকে বন্দুকের মুখে অপহরণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গেল ১৩ই মে রাতে বাজার করার উদ্দেশ্যে নিজের ফোর্ড ফিগো গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন ইন্দোর। এরপর গভীর রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। ঘটনার পর থেকেই তার পরিবার অপহরণের আশঙ্কা করছিল। অবশেষে নিখোঁজ থাকার ৬ দিন পর খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে মোগা জেলার ভালুর গ্রামের বাসিন্দা সুখবিন্দর সিংয়ের সঙ্গে পরিচয় হয়েছিল ইন্দোরের। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু কিছুদিন পর ইন্দোর জানতে পারেন যে সুখবিন্দর বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। এই সত্য জানার পরপরই নিজেকে সম্পর্ক থেকে গুটিয়ে নেন ইন্দোর। এরপর সুখবিন্দর তাকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিতে থাকলেও ইন্দোর সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। অভিযোগ উঠেছে, বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়াই কাল হলো সঙ্গীত শিল্পীর। প্রত্যাখ্যানের পর থেকেই সুখবিন্দর তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। গায়িকার ভাই যতীন্দর সিং পুলিশের কাছে অভিযোগ করেন, বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ক্ষোভে অন্ধ হয়ে সুখবিন্দর ও তার সহযোগীরা ইন্দোরকে বন্দুক দেখিয়ে অপহরণ করে। পরে তাকে নির্মমভাবে খুন করে লাশ খালে ফেলে দেয়। পরিবারের দাবি, এই হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্য নিয়েই কানাডা থেকে পাঞ্জাবে এসেছিলেন সুখবিন্দর। প্রাথমিক তদন্তে পুলিশও জানতে পেরেছে যে সুখবিন্দর কানাডা থেকে সরাসরি ভারতে না এসে ভায়া নেপাল হয়ে দেশটির সীমান্ত পার হয়েছিলেন। আর নৃশংস এই অপরাধ সেরে সে আবারও কানাডায় পালিয়ে গেছে।